থেকে যখন লুকায়, দিনাজপুর থেকে যখন লুকায়, বরিশাল থেকে যখন লুকায়, ওই আপনি জুনাগড়ের আপনাদের এমপি খুব ভালো, আপনাদের এমপি যদি আমার এলাকাতে থাকতো তাহলে আমরা অন্যরকম থাকতাম। এখানে ব্যবসা করছি যতদিন, কিন্তু কোনো পর্যটকরা সেভাবে কথা বলে নাই। কিন্তু এখন আমাদের রেজিস্ট্রেশন পাস করার পর যত যাত্রী আছে এখানে আসার পরে কিন্তু আমাদেরকে খুব একটা সম্মান করে, যে দাদা আপনাদের এমপি তো খুব ভালো, আপনাদের সবার সাথে চলাফেরা করছে কিন্তু বোঝা যায় না উনি একটা এমপি। এখানে যখন বৈশা এসে চা খায় আমরা মনে করি না উনি একটা এমপি, উনি একটা সাধারণ মানুষ। উনার যে নামটা হয়েছে মানবতার ফেরওয়ালা, এমনি না। আমি যখন এখানে মুড়ি বেশি, উনি যখন এখানে চা খাই তখন আমরা উনাকে দেখি। ব্যবসায়িক, আপনি কি আগে চা শ্রমিক ছিলেন নাকি জালমুড়ি ব্যবসা ছিলেন? আমার ব্যবসার বয়স বর্তমান 10 বছর, কারণ আমি আগে চা শ্রমিকেরই সন্তান, আর আগে কাজকর্ম করতাম। এক সময় আমি ঢাকা প্রায় 10 বছর কাটাইছি, বুঝছেন। ঢাকাতে থাকার পরে আমি যখন সংসার করি তখন আমি এলাম আমার এলাকায় আসার পরে এই ধরলাম ঝালমুড়ি ব্যবসা ধরার পরে মোটামুটি ইনশাল্লাহ অনেক আছি, ভালো সুখে আছি, এই আর কি। তো ব্যবসা কি আগের তুলনায় মানে বেচা কেনা কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? না, আগের চেয়ে মোটামুটি ভালো আছে, এটা শুধু বলতে হয়, কারণ আগের চেয়ে মোটামুটি ইনকাম ভালো হইতেছে। পর্যটকও হয়, এখানে বসাইটা প্লেস আছে, আমাদের এমপি মহোদয় একটা প্লেস করে দিচ্ছে, এখানে প্রতি সময় বিকালে ভালো লোকজন হয়। এটা উনারই অনুদান, কারণ উনার কাছে আমি চিরকৃতজ্ঞ। উনার জন্য আমাদের দোকানদারি খুব সুন্দর হয়, লোকজনও আছে, আগের তুলনায় অনেক সুন্দর বেচা কিনা হয়। আচ্ছা, আপনি কি জানেন আপনাদের মানবতার ফেরওয়ালা বেস্ট সুমন ভাইকে হত্যার হুমকি দিছে? ভাই আমি আসলে মোবাইল চলাই না, আমার কাছে কোনো টাচ মোবাইল নাই। এমপি যে উনি কিন্তু খুব একটা ভালো মানুষ, ওনার যে কাজগুলা করছে ওই কাজগুলা কিন্তু সব সঠিক। আমরা কোনোদিন ভাবছি না যে একটা এমপি এভাবে কাজ করে। আমরা অনেক দিন ভোট দিছি, কিন্তু ভোট দেওয়ার পরে আমাদের যে সুমন ব্যারিস্টার, উনি কিন্তু আমরা অনেক কাছের মানুষ। উনি যেভাবে কাজ করছে এই কাজে আমি আমার মনে অনেক আনন্দ, কারণ এখানে দোকানদারি করে আমি খুব ভালো থাকি। আর ওনারা যে মারার হুমকি দিছে এটা ফেসবুকে দেখছি, অন্যান্য মুখে শুনছি, এটা আসলে ঠিক না। ওনারা কোনোদিন মারতে পারবে না, উনি মানুষের কাছে অনেক জনপ্রিয়। অনেকে তো হত্যার হুমকি দিয়ে বলছে যে 2-3 দিনের ভিতরে হত্যা করে ফেলবে, কারণ হত্যা হতে পারবে না। উনার আল্লাহর প্রতি উনার একটা দয়া আছে, মানুষের একটা দয়া আছে। আমরা উনাকে দয়া করি যাতে উনার ওরকম কোনো বিপদ না আসে। আর যিনি উনারে মারার চিন্তা ভাবনা করতেছে, উনারে আল্লাহ ঠিকই শাস্তি দিবে। আর আমরা তো ইনশাল্লাহ চাইতে আছি যে ওই ব্যক্তির শাস্তি হোক, যে ব্যক্তি হুমকি দিছে। এই কইমু, কারণ এটা আমার মনের কথাটা। উনার প্রতি যে আমরা একটা ভালোবাসা, ওই রকম এমপি আসলে পাইবো না আমরা। আমি এখানে প্রায় ব্যবসা করি, আগে তো শুনতাম না যে তোমার এলাকার এমপি এত ভালো। এখন ঢাকা থেকে যখন লুকায়, দিনাজপুর থেকে যখন লুকায়, বরিশাল থেকে যখন লুকায়, ওই আপনি জুনাগড়ের আপনাদের এমপি খুব ভালো, আপনাদের এমপি যদি আমার এলাকাতে থাকতো তাহলে আমরা অন্যরকম থাকতাম। এখানে ব্যবসা করছি যতদিন, কিন্তু কোনো পর্যটকরা সেভাবে কথা বলে নাই। কিন্তু এখন আমাদের রেজিস্ট্রেশন পাস করার পর যত যাত্রী আছে এখানে আসার পরে কিন্তু আমাদেরকে খুব একটা সম্মান করে, যে দাদা আপনাদের এমপি তো খুব ভালো, আপনাদের এমপি এত ভালো কি কইমু। এখানে পর্যটক একদিন আসছিল প্রায় 5-6 গাড়ি, একটা এরা জানি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, ওনাদেরকে আমাদের এমপি মহোদয় প্রায় 5,000 টাকা না 6,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ছাত্রী আসলো। আচ্ছা, আপনারা তো সবসময় নৌকায় ভোট দিতেন, চা বাগানে যারা আছেন সবাই নৌকায় ভোট দিতেন, তো এবার নৌকায় ভোট দিলেন না কেন? কারণ যে যোগ্য দেখা, কারণ উনি তো লোক হিসাবে খুব ভালো, বাগানে সবার সাথে মিশুক, উনি কিন্তু কাজ খুব ভালো করে আর সবার সাথে চলাফেরা করছে, কিন্তু বোঝা যায় না উনি একটা এমপি। এখানে যখন বৈশা এসে চা খায় আমরা মনে করি না উনি একটা এমপি, উনি একটা সাধারণ মানুষ। উনার যে নামটা হয়েছে মানবতার ফেরওয়ালা, এমনি না। আমি যখন এখানে মুড়ি বেশি, উনি যখন এখানে চা খাই তখন আমরা উনাকে দেখি, তাহলে ইয়ার চেয়ে গর্ববোধ করা যায় না কেন একটা এমপি, কারণ বোঝা যায় না উনি একটা এমপি। কেন আগে যারা এমপি মন্ত্রী ছিলেন তারা কি এখানে আসেন নাই? আসতো ঠিক আছে, কিন্তু উনাদেরকে আমরা ভালো করে চিন্তামই না, এভাবে দেখতামই না, ওনাদের সাথে এরকম কোনো সম্পর্ক না। আগে যে এমপি থেকে মন্ত্রী হলো একজন লোক ছিল মাহবুব আলী, আপনি কি তাকে দেখছেন কোনোদিন? দেখছি, অনেক মানে কাছে যাওয়ার মতো কোনো ভ্যালু ছিল না, কোনো মানে ওরকম ভ্যালু ছিল না। কারণ এখন আমাদের যে বর্তমানে যে এমপি, উনি তো আমাদের মাঝারে অল টাইম আছে, উনি বাগানে খেলাধুলা করে, বাগানে ঘোরাঘুরি করে, উনি সবসময় ওপেনলি চলাফেরা করে। আমরা তো শুনলাম যে চা বাগানের কিছু শ্রমিক আছে যে তারা জানেই না যে আগে যে মাহবুব আলী এমপি থেকে মন্ত্রী হয়েছে, এরা মানে দেখছেও না 10 বছরের ভিতরে। আগের চেয়ে তো মানুষ অনেক সচেতন, এখন বর্তমানে সুমন সবের চোখ খুলে দিছে, এখন আগের দিন নাই, এখন বর্তমানে আমাদের যে এমপি চোখ খুলে দিছে। কারণ
আমাদের বাগানের চা শ্রমিক সাজীবনেই বাগানে পাতি তুলতো। বর্তমানে দেওয়ান্দি বাগান যেদিন আমি যাই সেদিন আমাদের এমপি ওইখানে রেনকোট দিয়ে আসছে এবং প্রতি বাগানে আমের চারা দিছে। উনারে কিন্তু আসলে এটা কৃতজ্ঞ জানার দরকার, কারণ উনি প্রতি বাসাতে যদি 2-3টা আমের চারা দেয় তার মানে সে একটা বাচ্চা দিছে প্রতি বাসাতে, সেটা তো বলা উচিত। এই বছর কি আমের চারা পাইছেন? আমের চারা আমাদের চাঁদপুরে দিছে, এরপরে বেগম খানে দিছে, জানি দেওয়ান্ডিতে দিছে, এরপরে রেনকোট দিছে। আচ্ছা, আপনি ব্যারিস্টার সুমন ভাই, আপনি এমপির কাছ থেকে কি কি আশা করুন বর্তমানে? ভাই কি কইমু, কারণ এটা তো আমি যদি উনার কাছে চাই তাহলে স্বার্থের বিনিময় হয়ে যাবে। কারণ আমি এখানে কিছুই চাই না, আমি উনার কাছে যদি এইটাই চাইমু যাতে আল্লাহ তাআলা উনাকে ভালো রাখুক। আমি এখানে কর্ম করেছি, আমি পারতাম বলতাম যে এমপি সাহেব এখানে আমি দোকানদারি করি, এখানে আপনি একটা ছাদ বা একটা টিন দিয়ে আমি দোকানদারি করি, এটা হইলে আমার স্বার্থ বিনিময় হয়ে যাবে। উনার যদি দয়া হয় তাইলে আমি এখানে প্রায় 10 বছর আমরা এখানে ঝালমুড়ি বেশি, উনার যদি দয়া হয় তাইলে হয়তো 4টা খুঁটা দিয়ে মনে করো একটা চট দিয়ে আমরা দোকানদারি করতে পারি। বৃষ্টির সময় অনেক সময় আমরা বইতে পারি না, আপনারা চাইলে বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখন বর্তমানে যে একটা অবস্থা, উনার যে একটা মানে সমস্যা বলার মতো না, কিন্তু এই গেঞ্জাম থাকবে না। আর উনাকে যে গেঞ্জাম শুরু হয়েছে এই গেঞ্জাম কোনোদিনই থাকবে না, কারণ উনি একটা খুব ভালো মানুষ। আর আমি যে জিনিসটার কথা বলতেছি যে এখানে জায়গা, এখানে দোকানদারি করি, দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থাকে এখানেই, এখানে মোটামুটি দোকানদারি ভালো হয়, কিন্তু বসার কোনো প্লেস নাই। দেখি আস্তে আস্তে একটা প্লেস করবো। আবার অনেক গুঞ্জন শোনা গেছে যে আপনারা নাকি পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ওই মূল্য রাখেন, এটা কি সঠিক? না দাদা, এখানে তো আমার দেখতেছেন ঝালমুড়ি 10 টাকার উপরে কোনো জিনিস নাই। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যেভাবে দোকানদারি করি, আমরা তো বাইরে দোকানদারি করতাম বা বাইরে খাইতাম, এখানে আইলে আমরা জুলুম করি না। 10 টাকার উপরে 20 টাকার মুড়ি দিই না, অনেকে 20 টাকার যদি চাই 20 টাকা, বেশিরভাগে মিনিমাম 10 টাকা, কারণ এখন সব মালের দাম। দোকানদারি করে আসলে মানে বোঝা যায় না ওরকম, কিন্তু চলতে পারি। আচ্ছা, পর্যটকরা কি প্রতিদিনই আয় না শুক্র শনিবারে আয়? শুক্রবার শনিবার শুক্রবার এরকম দিনগুলো নাই। শুক্র শনিবার বাদে কেমন হয় পর্যটক? মোটামুটি আর কি। আর শুক্র শনিবারে কেমন হয়, মানে তুলনায় কত হইব মানুষ? হয় 1500 1500